আসসালামু আলাইকুম। এর আগে আমরা ওপেন পিএলসিতে টাইমার ইউজ করে আমরা অনেক রকমের প্রবলেম সলভ করেছি। এখন যে পিকচারটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন সাইজের কার্টুন আছে। এটা একটা প্রবলেম। আমরা এক এক সাইজের কার্টুন এক একটা স্টেপে বা এক একটা জায়গায় রাখবো, সেই কারণে আমাদের এই অটোমেশন সিস্টেমটা আমরা আজকে রেডি করব। এটাই আমাদের প্রবলেম। এটা আমরা সলভ করবো হচ্ছে ওপেন পিএলসি আরডুইনো প্রোগ্রামিং দিয়ে আমরা হচ্ছে এটা সলভ করব। সো এখানে বেসিক্যালি আমরা হচ্ছে এর আগে যে আমরা টাইমার ইউজ করছিলাম, টাইমারটা মেইনলি ইউজ করব। এই পিকচারটা দেখেন, এখানে হচ্ছে 3 সাইজের বক্স আছে। এটা হচ্ছে বড় বক্স, এটা হচ্ছে স্মল বক্স, এটা হচ্ছে মিডিয়াম বক্স। সো আমি হচ্ছে এর আগে একটা প্রোগ্রাম রেডি করে রাখছি। সেই প্রোগ্রামটা হচ্ছে আমরা কিভাবে ওপেন করা যায়, আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো। সেটা হচ্ছে আমরা তৈরি করা প্রজেক্ট কিভাবে পরবর্তীতে ওপেন করতে হয় সেটাও শিখে নিব, প্লাস হচ্ছে আমরা এই প্রজেক্টটা রান করব। ভিডিও যেহেতু লং না হয়, সেই কারণে হচ্ছে আগে প্রোগ্রাম করে রাখা। আমি জাস্ট এক্সপ্লেন করব কিভাবে প্রোগ্রামটা কাজ করবে, দেন হচ্ছে আমরা আরডুইনোতে আপলোড করে প্র্যাকটিক্যালি ইয়েটা দেখবো আর কি, আউটপুটটা দেখবো। সো আমি এখানে ওপেন পিএলসি লিখি, ওপেন পিএলসি এডিটর, দেন আমরা ওপেন করে দিই, পিকচারটা কেটে দিই। ওকে, ওপেন হচ্ছে। আমরা আমরা যে প্রোগ্রামটা রেডি করে রাখছি সেটা হচ্ছে ওপেন করবো। এখান থেকে ফাইলে যাব, দেন হচ্ছে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর যে ফোল্ডারে হচ্ছে আমরা রেডি করে রাখছিলাম, যে প্রোগ্রাম করার সময় যে নতুন একটা ফোল্ডার নিয়েছিলাম, সেই ফোল্ডারটা ওপেন করে জাস্ট এই ফোল্ডার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আমি একটা ফোল্ডার নিয়েছিলাম, সেই ফোল্ডারটা জাস্ট ক্লিক করে এখানে সিলেক্ট ফোল্ডার দিলে আমাদের হচ্ছে প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। এখানে ব্ল্যাঙ্ক আসবে, দেখে ভয় পাওয়ার কিছু নেই, যে হয়তো অনেকে ভাবতে পারেন যে প্রোগ্রাম হয়তো আসে নাই। এখানে হচ্ছে জাস্ট অটোমেশন আমাদের প্রোগ্রাম, মেইন প্রোগ্রাম হচ্ছে এখানে থাকে। এটা ক্লিক করলে আমরা হচ্ছে প্রোগ্রামগুলো পাবো। এখানে যে আমরা ডাটা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছিলাম, যেন হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম আছে। আমরা যদি একটু নিচে নামিয়ে দিই, দেখবো এখানে প্রোগ্রাম করা আছে। সো এটা একটা বেসিক, একদম সিম্পল একটা প্রজেক্ট, যেখানে হচ্ছে আমি জাস্ট টাইমার ইউজ করে ডিজিটাল ইনপুট আউটপুট ইউজ করে আমরা হচ্ছে এই প্রবলেমটা সমাধান করছি। এখন আমি জাস্ট এখানে আমি এক্সপ্লেন করব আমি কি কি নিয়েছি। আগে ভেরিয়েবলগুলো দেখাই দিই। ভেরিয়েবলগুলো হচ্ছে আমরা প্রথমে একটা অন সুইচ, অফ সুইচ। আমাদের আউটপুটগুলো হচ্ছে একটা কনভেয়ার বেল্ট থাকবে। আমি পিকচারটা যদি ওপেন করি একটু, ফার্স্ট আমি বলে নেই কি কি ইউজ করবো। আমরা একটা কনভেয়ার বেল্ট ইউজ করবো। কনভেয়ার বেল্টের জন্য আমরা হচ্ছে একটা আউটপুট ইউজ করবো, সেটা হচ্ছে একটা মোটর চলবে, সেটা হচ্ছে কনভেয়ার চালাবে। এরপরে আর হচ্ছে আমি 3টা ইনপুট নিব, সেটা হচ্ছে 3টা সেন্সরের জন্য। একটা সেন্সর হচ্ছে আমাদের স্মল সাইজ সিলেক্ট করবে, আর একটা সেন্সর হচ্ছে আমাদের মিডিয়াম সাইজ সিলেক্ট করবে, আর একটা সেন্সর হচ্ছে আমাদের বিগ সাইজ সিলেক্ট করবে। সো এই সেন্সরগুলো সেন্স করার ভিত্তিতে হচ্ছে আমাদের আউটপুট সাইডে হচ্ছে আমাদের কিছু আউটপুট পুশার থাকবে, যেগুলো হচ্ছে যদি বিগ সাইজ পুশ করে, বিগ সাইজ এখানে পাস হওয়ার সময় সাথে সাথে বিগ পুশারটা পুশ করে বড় বক্সটা ফেলে দিবে বা তার অবস্থানে রেখে দিবে আর কি। এরকম সিস্টেম আমরা রেডি করছি। পিকচারটা থাকুক। এখন আমরা হচ্ছে প্রোগ্রামে যাই। এখানে সে কারণে অন সুইচ, অফ সুইচ। অন সুইচ অন করার সাথে সাথে আমাদের কনভেয়ার বেল্ট চালু হয়ে যাবে, অফ সুইচ প্রেস করলে কনভেয়ার বেল্টটা বন্ধ হবে। এরকম প্রোগ্রাম করছে। এরপর হচ্ছে কনভেয়ার বেল্ট নামে একটা আউটপুট নিয়েছি, সেটা হচ্ছে Q0.0। এরপর হচ্ছে বিগ সাইজ সেন্সর করার জন্য হচ্ছে আমি IX 0.2 নিছি, এটা হচ্ছে আমাদের সেন্সর। তারপর মিডিয়াম সেন্সর, মিডিয়াম এখানে MID হতে পারে, MID লেখছে, সমস্যা নেই, আমাদের ভেরিয়েবল যে কোনো নামে নেওয়া যায়। এখানে একটা সেন্সর নিয়েছি, সেটা হচ্ছে আমাদের IX 0.3। এখানে স্মল সেন্স, এটা হচ্ছে আমরা নিচ্ছি IX 0.4। ওকে, এই 3টা সেন্সর হচ্ছে আমরা সাইজ নির্ধারণ করার জন্য নিয়েছি। এরপর হচ্ছে আমাদের বিগ পুশার নামে একটা হচ্ছে আমরা আউটপুট নিচ্ছি, এটা হচ্ছে QX 0.1। বিগ পুশ মিন হচ্ছে আপনারা যখন বিগ সেন্সরটা চেঞ্জ করবে, তখন যেন এই বিগ পুশটা হচ্ছে মানে আমাদের হচ্ছে সলিনয়েড পুশ যেটা আছে, সলিনয়েড পুশ অথবা নিউমেট্রিক, সেটা হচ্ছে পুশ করে আমাদের হচ্ছে বক্সটা একটা সাইডে ফেলে দিবে, এরকম কিছু। এরপর হচ্ছে মিড পুশ, হচ্ছে মিড সেন্সর যখন চেঞ্জ করবে তখন হচ্ছে আমাদের এই আউটপুটটা হাই হবে। স্মল হচ্ছে আমাদের যখন স্মল চেঞ্জ করবে তখন হচ্ছে এই আউটপুটটা হাই হবে। এরপর হচ্ছে আমরা কিছু টাইমার নিচ্ছি, যেগুলো হচ্ছে অটোমেটিক রিসেট, তারপর হচ্ছে টাইম পর পর হচ্ছে আমরা ইয়ে করার জন্য। এরপর হচ্ছে আমাদের কিছু ভেরিয়েবল যেগুলো হচ্ছে আমাদের ইন্টারনালি কাজ করে, যেগুলো আউটে কোনো কানেকশন নাই, সেগুলো হচ্ছে আমাদের আউটপুট লোকেশন দিতে হবে না। এগুলো হচ্ছে জাস্ট আমরা ভেরিয়েবলগুলো নিয়ে নিচ্ছি হয়তো ইন্টারনালি কাজ করার জন্য। আমরা মেইন প্রোগ্রামে চলে যাই। মেইন প্রোগ্রামটা আসলে কীভাবে হয়েছে আমি একটু এক্সপ্লেন করি। দেখেন, এইখানে হচ্ছে আমরা অন সুইচ ইউজ করছি। অন সুইচটা অন করার পরেই সাথে সাথে হচ্ছে আমাদের
এই কনভেয়ার বেল্টটা চালু হবে। কনভেয়ার বেল্টে হচ্ছে আমি এনও দিয়ে আমরা হচ্ছে ল্যাচিং করে নিয়েছি, যাতে হচ্ছে ওয়ান সুইচ প্রেস করলে কনভেয়ার বেল্টের এখান দিয়ে আমাদের হচ্ছে পাওয়ারটা এখানে কনভেয়ার বেল্টে চলে যাবে। কনভেয়ার বেল্ট চলতেছে। এরপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা পাওয়ার হচ্ছে আমাদের কনভেয়ার বেল্টের এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে কনভেয়ার বেল্ট চললেই কনভেয়ার বেল্ট চললেই একমাত্র এগুলো কাজ করবে, আদারওয়াইজ এগুলো কাজ করবে না। যদি কনভেয়ার বেল্ট বন্ধ থাকে তাহলে এগুলো কোনোভাবে কাজ করবে না। সেই কারণে আমি এখান থেকে পাওয়ার রেলটা এখান থেকে টানছি। এখান থেকে টানলে কি হইতো, আমাদের এটা না ছিল এগুলো কাজ করতো, আমি এটা চাই নাই। আমি চাইছি সেটা হচ্ছে আমাদের কনভেয়ার বেল্ট চললেই যেন এখান থেকে আমাদের এগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, আদারওয়াইজ যেন কাজ না করে। এই কারণে আমি এখান থেকে নিয়েছি। এখন দেখেন আমাদের হচ্ছে কনভেয়ার বেল্ট চলে আসছে অন সুইচ প্রেস করার সাথে সাথে। এখন আমি আসি, যদি আমাদের বড় ব্যাগ মানে বড় কার্টন যেটা সেটা সাইজ সিলেক্ট করতে হয়, আমাদের হচ্ছে 3টা সেন্সরে হাই হবে। কারণ হচ্ছে বড় যে কার্টনটা আছে, এই কার্টনটা ধরলাম এখানে একটা সেন্সর সেন্স করবে, এখানে একটা সেন্সর, এখানে একটা সেন্সর। তো 3টে সেন্সর সেন্স করলে বুঝবো যে আমার হচ্ছে বড়। আবার যখন মিডিয়াম সাইজ কার্টন সিলেক্ট করবো তখন হচ্ছে বুঝবো যে এইখানে একটা সেন্সর আর একটা এখানে সেন্সর, 2টা সেন্সর হাই হলে বুঝবো যে আমরা হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ। আর যদি একটা সেন্সর হাই হয় সেক্ষেত্রে আমরা বুঝবো এটা স্মল সাইজ। সো এই প্রোগ্রামটা এখানে দেখেন, আমরা যদি 3টা সেন্সরে সেন্স করে, বিগ সেন্সর, মিডিয়াম সেন্সর, স্মল সেন্সর, 3টা সেন্সরে সেন্স করলে আমাদের হচ্ছে টাইমারটা অন হবে। সেই সাথে আর একটা কাজ হবে, আমার টাইমারটা অন হবে হচ্ছে কাউন্ট করবে 2 সেকেন্ড। 2 সেকেন্ড কাউন্ট করার পর তারপর বিগ পুশার যেটা আছে সেটা হচ্ছে পুশ করবে। এর জন্য হচ্ছে আমাদের যে বিগ ল্যাচ আছে, এই বিগ ল্যাচ নামে আমি এখানে একটা আউটপুট নিয়েছি। কারণ হচ্ছে আমাদের বিগ ল্যাচ করাইতে হবে, কারণ আমাদের সেন্সরগুলো তো সেন্স করে আবার এইদিকে বেল্টের এইদিকে চলে যাবে, মানে সেন্সরগুলো সেন্স করে এইদিকে চলে যাবে, আস্তে আস্তে চলে যাবে। চলে যাওয়ার পরে তখন তো সেন্স পাবে না, তখন তো ছেড়ে দিবে। তখন হচ্ছে আমাদের যেন পাওয়ারটা ধরে রাখে, সেখানে হচ্ছে বিগ ল্যাচ এখানে ল্যাচ ইউজ করছি। দেন হচ্ছে চলে যাবে, 2 সেকেন্ড টাইম কাউন্ট করবে। 2 সেকেন্ড টাইম কাউন্ট করার পর হচ্ছে এখানে বিগ পুশটা পুশ করবে, ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে হচ্ছে আমাদের বড় বক্সটা ফেলে দিবে। এখন ফেলে দেওয়ার পরে হচ্ছে 2 সেকেন্ড পরে এটা যখন বন্ধ হয়ে যায়, সেই কারণে হচ্ছে আমাদের যেখানে আবার বিগ আরএস মানে বিগ রিসেট দিয়ে আমি একটা আউটপুট নিচ্ছি, সেটা হচ্ছে বিগ আরএস। এই যেটা এটা কি করছে, এটা হচ্ছে যখন বিগ পুশটা পুশ করছে, বিগ পুশটা যখন পুশ করছে তখন এটা তো ক্লোজ কন্টাক্ট হয়েছে। ক্লোজ কন্টাক্ট হলে তখন এই টাইমটা আবার 2 সেকেন্ড টাইম কাউন্ট করবে। টাইম কাউন্ট করার পরে হচ্ছে এই বিগ আরএসটা হাই হবে। হাই হলে তখন হচ্ছে এই বিগ আরএস এর এনসিটা এনও হয়ে যাবে। তো ওপেন কন্টাক্ট হয়ে যাবে। ওপেন কন্টাক্ট হলে তখন তো ল্যাচ ছেড়ে দিবে, তখন হচ্ছে আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসবে। সো এভাবে হচ্ছে এই সিস্টেমটা কাজ করবে। আমাদের হচ্ছে একটা প্রোডাক্ট যাচ্ছে, একটা প্রোডাক্ট এদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে হচ্ছে এটা চেঞ্জ করবে। 3টা যদি চেঞ্জ করে, 3টা হাই হয়ে ল্যাসিং হয়ে 2 সেকেন্ডের জন্য ধরে 2 সেকেন্ড পরে হচ্ছে যাওয়ার পরে ওই পুশ করে এদিকে ফেলে দিবে। ফেলে দিলে আমাদের একটা কাজ শেষ, আমাদের বড় বক্স কাউন্ট করা শেষ। এখন দেখি আমি 2টা সেন্সর চেঞ্জ করলে তখন মিডিয়ামটা চেঞ্জ করতে পারে কিনা। দেখেন যখন আমাদের 2টা সেন্সর চেঞ্জ করবে, মিডিয়াম আর স্মল, আর যদি বিগ 3টা যদি একসাথে চেঞ্জ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আবার ওপেন হয়ে যাবে, তখন কিন্তু এটা কাজ করবে না। 3টা চেঞ্জ করলে এটা কাজ করবে। যদি 2টা চেঞ্জ করে সেক্ষেত্রে এটা কাজ করবে। কিভাবে কাজ করবে দেখেন, যদি মিডিয়াম সেন্সর আর স্মল সেন্সর যদি কাজ করে সেন্স করে, সেক্ষেত্রে এটা তো আগে থেকে ক্লোজ কন্টাক্ট আছে, এটা হচ্ছে পাইতে হবে না। এটা ক্লোজ হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে, এটা তো ক্লোজ আছেই 2টা সেন্সর চেঞ্জ করাতে। সেই ক্ষেত্রে এখানে টাইম কাউন্ট করা শুরু করবে, তারপরে এখান থেকে পাওয়ার এনসি হয়ে পাওয়ার হয়ে মিড ল্যাসিং হবে, এখানে ল্যাসিং হবে। ল্যাসিং হয়ে তখন 2 সেকেন্ড কাউন্ট করার পরে এটা হাই হবে। এটা হাই হইলে সাথে সাথে হচ্ছে আমাদের মিড পুশ যদি হাই হয়, এই মিড পুশটা হচ্ছে এখানে হাই হলে এখানে ক্লোজ হবে। ক্লোজ হলে তখন এটা কি করবে, টাইম কাউন্ট করা শুরু করবে। টাইম কাউন্ট করবে কতক্ষণ, 2 সেকেন্ড। 2 সেকেন্ড টাইম কাউন্ট করার পরে মিড আরএসটা হাই হবে। মিড আরএসটা হাই হইলে সাথে সাথে হচ্ছে আমাদের মিড আরএসটা এইখানে আছে, মিড আরএস যেখানে মিড আরএস এনসি কন্ট্যাক্ট আছে, এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে সাথে সাথে এই ল্যাচটা ছেড়ে দিবে। ছেড়ে দিলে কি হবে, তখন হচ্ছে আমাদের এই মিড পুশটা আগের পজিশনে চলে আসবে, সো নর্মাল কন্ডিশনে চলে আসবে। সেম ভাবে যদি আমি স্মল কার্টনটা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে দেখেন স্মল, জাস্ট স্মলের যদি একটা সেন্সর যদি হাই হয়, সেই ক্ষেত্রে আমাদের এটা সেম এগুলোর মতো পুনরায় আবার কন্ট্যাক্ট পাচ্ছে। কিভাবে, এখানে যদি একটা সেন্সর হাই হয়, যদি 3টা সেন্সর হাই হয় অথবা 2টা সেন্সর হাই হয়, সেক্ষেত্রে এগুলো কাজ করবে অথবা উপরেটা কাজ করবে। একটা সেন্সর হাই হলে শুধুমাত্র এই স্টেপটা কাজ করবে। কিভাবে, এটা যদি হাই হয়, এটা তো আগে থেকে ক্লোজ, এটা আগে থেকে ক্লোজ, তো আমাদের পাওয়ারটা এখানে দিয়ে এসে আমাদের হচ্ছে ল্যাচিংটা করবে, পাওয়ার টাইম কাউন্ট করা শুরু করবে। ল্যাচিং হলে এটা ওপেন হবে, তখন আমি সেন্সর ছেড়ে দিলেও তখন এটা সেন্স ধরে রাখবে। কতক্ষণ ধরে রাখবে, যতক্ষণ না পর্যন্ত এই নিচের এটা কাউন্ট না করতেছে, এটা আরএসটা কাউন্ট না করতেছে। দেখেন এখানে হচ্ছে 2 সেকেন্ড টাইম কাউন্ট করার পরে স্মল পুশটা হাই হবে। হাই হইলে, স্মল পুশটা হাই হলে কি হবে,
এই স্মল পুশটা এটাকে ক্লোজ হবে, ক্লোজ হওয়ার পরে এই T1টা এটা হচ্ছে 2 সেকেন্ড টাইম কাউন্ট করবে, টাইম কাউন্ট করার পরে স্মল RSটা এটা হাই হবে, এটা হাই হলে তখন হচ্ছে স্মল RS এটা NC আছে এটা ওপেন হয়ে যাবে, ওপেন হইলে তখন এই ল্যাচটা ছেড়ে দিবে, ছেড়ে দিলে নর্মাল কন্ডিশনে আবার ফিরে আসবে। এভাবে পুরো সিস্টেমটা চলতে থাকবে, বাইরে বাইরে চলতে থাকবে, কন্টিনিউ করবে এভাবে। এখন যদি আমি রান করে দেখাই, এটা একটু সিমুলেশন করে দেখাই, আমরা এটা ভিজিবল করে দেই, এটা একটু নামাই দিই। এখন এটা যদি আমরা ট্রু করি, সরি আমাদের রানটা হয় নাই, এখনো রান হয় নাই ঠিক মতো, এটা আমরা ওকে করে দেই, দেন আমরা হচ্ছে ভিজিবল করে দিচ্ছি। এটা যদি আমরা ট্রু করি, এবার ফলসকে মানে পুশ করে ছেড়ে দিলাম, এখন আমার কনভেয়ার বেল্ট চলতেছে, বাট আমাদের কোনো সেন্স এখনো পাই নাই, কোনো সেন্স পাই নাই, কোনো সেন্সর পুশও করতেছে না। তো কনভেয়ার বেল্ট চলতেছে, মানে আমাদের কার্টুনগুলো যাচ্ছে, যাওয়ার পরে আমরা ধরলাম স্মল সেন্স, মানে একটা সেন্সরের সেন্স পাইছে, নিচে যে সেন্সরটা আছে সেটি সেন্সরটা সেন্স পাইছে, ধরলাম এটা ট্রু হয়ে আবার ফলস হয়েছে। তখন কি করতেছে, 2 সেকেন্ড কাউন্ট করার পরে স্মল পুশটা পুশ করছে, মানে ধরছে, পুশ করার পরে আবার 2 সেকেন্ড পরে ছেড়ে দিচ্ছে, মানে বক্সটা যাচ্ছে, যাওয়ার পরে ফেলে দিয়ে তারপরে কাজটা শেষ করে দিচ্ছে। এখন আমি আবার ধরলাম, আবার স্মল কার্টুনে আবার যাচ্ছে, যাওয়ার পরে আমাদের ট্রু, দেন হচ্ছে ফলস, 2 সেকেন্ড পরে স্মলটা হাই হয়ে দেন হচ্ছে দেখেন এটা রিসেট হয়ে গেছে, কই এটা হচ্ছে রিসেট হয়ে গেছে, আবার আগের পজিশন আছে। এটা এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, আমি আবার হাই করি, ট্রু, দেন হচ্ছে ফলস, দেখেন 2 সেকেন্ড কাউন্ট করে 2 সেকেন্ড ধরে রাখবে, তারপর আবার একে বন্ধ হয়ে যাবে, একে বন্ধ হয়েছে, মানে পুশ করে তারপর আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসছে। সো এইভাবে যদি আমরা বড় কার্টুন যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের তিনটাই হাই থাকতে হবে। সো এটাও ট্রু, এটাও ট্রু, দেন এটাও ট্রু। ট্রু হওয়ার পর বক্স যখন যাবে তখন তো আবার ফলস হয়ে যাবে, মানে হচ্ছে আবার কন্ট্যাক্ট ছেড়ে দিবে, ফলস ফলস। তো 2 সেকেন্ডের জন্য কিন্তু হাই হয়েছিল, হাই হয়ে আবার হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশনে ফিরে আসছে। আমি আবার যদি করি, এটাও ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু, তখন আবার হচ্ছে এটা ফলস, দেখেন এখানে হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে আবার 2 সেকেন্ড পরে কন্ট্যাক্ট ছেড়ে দিচ্ছে। সো আমার টাইমটা কম হওয়ার কারণে আমি হয়তো তাড়াতাড়ি করতে পারতেছি না, বাট আমরা ভিডিও যদি দেখেন, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমাদের হচ্ছে 3টা হাই হলে আমাদের বিগ সাইজের যে পোস্টটা আছে সেই পোস্টটা হাই হচ্ছে, অন্যগুলো কিন্তু হাই হচ্ছে না। ইভেন আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন দেখলে আর একটু ক্লিয়ার হবো, টোটালি ক্লিয়ার হবো। এরপর হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে আমরা কি করব, প্রোগ্রামটা আপলোড করে দিব। এখানে হচ্ছে আমরা বোর্ড সিলেক্ট করি, আরডুইনো উনো COM11, দেন হচ্ছে এখানে আমরা বোর্ড সিলেক্ট করি, এখানে হচ্ছে আমরা আরডুইনো উনো, দেন হচ্ছে আমরা এখান থেকে যদি ট্রান্সপোর্টটা বিএলজি করে দিই তাহলে আমাদের আপলোড শুরু হয়ে যাবে। দেন হচ্ছে আপলোডিং ডান। এখন যদি আমরা প্র্যাকটিক্যালি শুরু করি, চলেন প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাই। এরপরে এই পাশে 3টা হচ্ছে আমাদের হচ্ছে অ্যানালগ আউটপুট। এখন আমরা যদি যে প্রোগ্রামটা করেছিলাম, প্রোগ্রামটা হচ্ছে i0.0 যদি হাই থাকে তাহলে আমাদের কনভেয়ার বেল্টটা চলবে, মানে হচ্ছে আমাদের Q0.0টা হাই হবে। এরপরে যদি আমরা অফ করতে চাই তাহলে আমাদের হচ্ছে i0.1 যেটা আছে সেটাতে আমাদের পালস দিলে তাহলে আমাদের সিস্টেমটা কনভেয়ার বেল্টটা অফ হয়ে যাবে, তার মানে হচ্ছে Q0.0 হচ্ছে অফ হয়ে যাবে। এরপরে যে আমাদের আউটপুটগুলো আছে, একটা হচ্ছে আমাদের বিগ পুশ, তারপর হচ্ছে মিড পুশ, তারপর হচ্ছে স্মল পুশ, এই 3টা আউটপুট ইউজ করা হয়েছে পুশার হিসেবে। এরপর ইনপুট হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে আমাদের এইখানে 2টা হচ্ছে অন অফ করার জন্য। এরপর এগুলো হচ্ছে সেন্সর, এটা হচ্ছে বিগ পুশ সেন্সর, এটা হচ্ছে মিড পুশ সেন্সর, এটা হচ্ছে স্মল পুশ সেন্সর। সো আমরা যদি 3টে একসাথে পাই তাহলে আমাদের হচ্ছে এই যে আমাদের যে বিগ পুশ সেন্সর আছে সেটা হচ্ছে 2 সেকেন্ডের জন্য হাই হবে। যদি আমাদের এই 2টা সেন্সর একসাথে সেন্স পায় সেক্ষেত্রে আমাদের হচ্ছে মিড পুশ যে আউটপুট আসে সেটা হচ্ছে হাই হবে। এরপর যদি একটা মাত্র সেন্সর যেটা স্মল পুশ সেন্সর সেটা যদি সেন্স পায় তাহলে আমাদের হচ্ছে এই স্মল পুশটা হচ্ছে আমাদের হাই হবে। সো আমরা প্রথমে হচ্ছে আমরা সিস্টেমটা অন করি। আবার এখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম করা আছে, যদি আমাদের সিস্টেমটা যদি রান না থাকে, মানে কনভেয়ার বেল্টটা যদি রান না থাকে তাহলে আমাদের পরে সেন্সরগুলো যতই সেন্স পাক তাহলে আমাদের কাজ করবে না। সো আমরা প্রথমে যদি আমরা কনভেয়ার বেল্ট চালু করার জন্য আমরা সেন্স দিই, এখানে যদি আমরা সেন্স দিই তাহলে আমাদের হচ্ছে কনভেয়ার বেল্ট চালু হবে। সো আমাদের কনভেয়ার বেল্টটা চালু হয়ে গেছে, ধরে নিই কনভেয়ার বেল্ট চালু হয়েছে। এখন যদি আমরা অফ করতে চাই তাহলে আমাদের হচ্ছে এই আউটপুটে আমাদের পালস দিতে হবে, ইনপুটে পালস দিতে হবে। সো আমরা পালস দিলে আমাদের সিস্টেমটা অফ হবে। এখন যদি আমরা সেন্স যতই পাক আমাদের হচ্ছে আউটপুটগুলো কিন্তু কাজ করবে না। এখন আমরা হচ্ছে যদি আমরা কনভেয়ার বেল্ট চালু করি, কনভেয়ার বেল্ট চালু আছে, এখন যদি আমরা ধরলাম কোনটা হচ্ছে সেন্স পাইছি, স্মল কার্টন যাচ্ছে, সে কারণে একটা সেন্সর সেন্স করে শুধুমাত্র i0.4টা সেন্স করছে। সো i0.4 হচ্ছে এটা,
i0.4 যদি চেঞ্জ করে তাহলে দেখেন কি হয়, 2 সেকেন্ড পরে হচ্ছে আমাদের এটা জ্বলবে 2 সেকেন্ডের জন্য। সো পুশ করে তারপর আবার আগের কন্ডিশনে চলে গেছে। সেমভাবে আমরা যদি এখন দুইটা সেন্সর সেন্স পাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা সেন্সর তো একসাথে সেন্স পাইতে হবে। সো আমরা এটা একটু শর্ট করে নিই। শর্ট করে নিয়ে যদি আমরা একসাথে সেন্স দেই তাহলে কী হবে, আমাদের মিড সেন্সর সেন্স করার কথা। হ্যাঁ, মিড সেন্সর 2 সেকেন্ডের জন্য হাই হয়েছে, 2 সেকেন্ড পরে বন্ধ হয়ে গেছে। এখন যদি আমরা তিনটা সেন্সর একসাথে হাই করতে চাই তাহলে আমাদের শর্ট করে নিতে হবে। এটা একটু শর্ট করি, শর্ট করলাম। শর্ট করে হচ্ছে আমরা যদি তিনটা একসাথে সেন্স হাই করাই, সেন্স দিয়েছি, এখন হচ্ছে আমাদের এটা 2 সেকেন্ডের জন্য হাই হবে, 2 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা যদি কনভেয়ার বেল্ট চালু না থাকে তাহলে দেখি আমাদের কাজ করে কিনা সিস্টেমটা। কনভেয়ার বেল্ট বন্ধ করে দিই, দেন হচ্ছে আমরা যদি যতই সেন্স করি এই আউটপুটগুলো আসে কিনা। সো আসবে না, 2 সেকেন্ড পার হয়ে গেছে, আসবে না। সো আমরা সিস্টেম চালু থাকলেই, কনভেয়ার বেল্ট চালু থাকলেই শুধুমাত্র তখনই কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না সিস্টেমটা। সো আমাদের প্রোগ্রাম সেমভাবে কাজ করতেছে। সো আমরা চাইলেই একটা পিএলসির সিস্টেমটা আমরা হচ্ছে আরডুইনো দিয়ে আমরা চালাতে পারি, একটা ল্যাডার প্রোগ্রাম করে, একটা ছোটোখাটো যেগুলো অটোমেশন সিস্টেম প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আমরা আরডুইনোতে আমরা অটোমেশন সিস্টেমটা রান করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শেখার জন্য আমরা চাইলে বাজার থেকে পিএলসি কিনে নিতে পারি না। এই পিএলসি ল্যাডার প্রোগ্রাম শেখার জন্য বা ল্যাডার প্রোগ্রামিং করার জন্য বা আউটপুট দেখার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আরডুইনো ল্যাডার প্রোগ্রামিং ওপেন পিএলসি।